মানে আমি একজন জামাতের মানুষের ইন্টারভিউ নিলে তার সাথে ছবি দিয়ে হ্যাঁ ও জামাতি, এখন আমি বিএনপির মানুষের ইন্টারভিউ দিচ্ছি সেটা আবার তিনি হয়তো তখন দেখেও দেখছেন না। এই জিনিসগুলো কিন্তু খুবই আমাদের জন্য ভয়ানক, এবং একটা শক্তি তো এখনও আছে না। আমি জানি আমার উপর আবার অনলাইন অ্যাটাক হবে, কিন্তু আমি ভয় পাই না। যারা পতিত সরকার, পতিত শক্তি, যাদেরকে ছাড়াই একটা সাকসেসফুল নির্বাচন হয়েছে, তারা তো এখনো ভীষণ লাফালাফি, তারা আবার ফিরবেন এরকম অনেক আশা হচ্ছে। তারা ফিরতেই পারেন, অফকোর্স, যদি বিচার প্রক্রিয়ার মাধ্যমে তাদের কোনো বাধা না থাকে তারা ফিরতে পারেন। তারা আবার রাজনীতি করতে পারেন, মানুষ তাদেরকে ভালোবাসলে তারা ক্ষমতায়ও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কাজটা আসলে করতে দিতে হবে এই সরকারকে। আমি দেখেছি অনেকেই বলেছেন হ্যাঁ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন 1996 সালে 12 দিন মেয়াদ ছিল, এটা হতে দেওয়া যাবে না। সবাইকে মিলে আমাদের এই যে ভোটাধিকার আমরা প্রয়োগ করতে পেরেছি, এটাকে আমাদেরকে কার্যকরী করতে হবে, এবং এই সরকার সফল হলে আমরা সবাই আসলে জিতে যাব। সো এই আমার প্রত্যাশা যে আমরা সবাই মিলে কাজ করব। এই সরকার, বাংলাদেশের মেজরিটি ভোট দিয়ে এই সরকারকে ভোট বসিয়েছে। সো আমরা সবাই মিলে বাংলাদেশের জন্য কাজ করে যাব, সরকারের সাথে হাত মিলিয়ে। সরকারের যদি কোনো কিছু পছন্দ না হয় সেখানে আলোচনা সমালোচনা থাকতে পারে, কিন্তু বাংলাদেশের বিপক্ষে যাতে কেউ না যায়, বাংলাদেশের ক্ষতি যাতে আমাদের কারো কোনো কাজের মাধ্যমে না হয়।